দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। জলপাইগুড়ি সদর হাসপাতালের বন্দি সেলে বিচারাধীন বন্দির আত্মহত্যা। নাম নরোত্তম গায়েন। গত 8 তারিখ থেকে সদর হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি। ভক্তিনগরের ধর্ষণ ও কিডন্যাপের একটি মামলার বিচারাধীন ছিলেন। পেটের ব্যথা নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের বন্দি সেলে চিকিৎসাধীন থাকা নরোত্তম গায়েন সোমবার সকালে বন্দি সেলে বাথরুমে আত্মহত্যা করেন। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে 2014 সালের 20 সেপ্টেম্বর বধূ নির্যাতন ও অপহরণের মামলায় তিনি সংশোধনাগারে আসেন। এরপর থেকে তিনি সেখানে বিচারাধীন বন্দী হিসেবে থাকতেন। চলতি মাসের 8 তারিখ নরোত্তম গায়েন বুকে ও পেটে ব্যথা নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই তিনি সদর হাসপাতালের পুলিশের বন্দি সেলে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নরোত্তম গায়েনের কিডনিতে স্টোন ধরা পড়েছে। এদিন সকালে নরোত্তম গায়েন হাসপাতালের বন্দি সেলের শৌচালয়ে যান। সেই সময় নার্স তাকে ঔষধ দেওয়ার জন্য সেলে আসেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি শৌচালয় থেকে বের না হওয়ায় বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান। বিষয়টি সন্দেহ হয় সেলের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। এরপর তারা শৌচালয়ের দরজা ভেঙে নরোত্তম গায়েনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিলে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। সেল সূত্রে জানা গিয়েছে, গায়ে দেওয়ার কম্বল ছিঁড়ে দড়ি বানিয়ে শৌচালয়ের ভেন্টিলেটরের গ্রিলে ফাঁস দিয়েছেন তিনি। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার জেলার রাজীব রঞ্জন জানান, এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তারা ঘটনাটি জানতে পারেন। 2014 সালের 20 সেপ্টেম্বর নরোত্তম গায়েন কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন। গত 8 তারিখ বুকে ব্যথার কারণে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। নরোত্তম গায়েনের স্ত্রী সকালে খবর পেয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে আসেন। কিভাবে তিনি মারা গিয়েছেন তা জানেন না। ট্রিটমেন্ট হয় না, এনাকে ট্রিটমেন্ট হলে এরকম হতোই না। বলেছিল পেটে ব্যথা, এরা বলছিল পেটে ব্যথা, কিন্তু কি হয়েছে পেটে সেটাও আমরা জানতে পারিনি এখনো। সেটা আমাদেরকে জানাই নাই। কালকে লোক আসছিল, আমার ছেলে আসছিল, আর একটা আসছিল, আমি কাজে ছিলাম, আসতে পারি নাই, তো আমি আজকে আসছি। কিন্তু কি হয়েছে, কি হয়ে মারা গেছে সেটা আমরা জানতে পারি না। আর পেটে ব্যথা হয়েছে এটা শুধু জানতে পেরেছি। আমি পুলিশ মোটরের দায়ী করছি, ওরা চিকিৎসা করতে পারে নাই, ওরা ট্রিটমেন্ট নিতে পারে নাই, এর জন্য এরকম হলো। এখন জানাবো না কেন? যেরকম আপনারা আছেন আপনাদের তো জানাচ্ছি। জেল এখনো হয় নাই, মানে যাবজ্জীবন জেল এখনো হয়নি, বিচার চলছিল। আর সত্যি ঘটনা কি মার্ডার করেছে কি করেছে সেটা আমি বলতে পারবো না। আমার মনে হচ্ছে উনি হ্যাং করে। দেখলাম শুয়ে, আমাকে কিছু আমি দেখিনি, আমাকে কিছু দেখায়নি। আমি তো দেখে আছি যে শুয়েই আছে, কিন্তু কি করে হ্যাং করলো সেটা তো আমাদেরকে দেখায়নি। হ্যাং করছে যে ওটা আমার মনে হচ্ছে না। ডিএসপির সদর প্রভাত চক্রবর্তী জানান, নরোত্তম গায়েন গত 8 তারিখ থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের পুলিশের বন্দি সেলে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ কর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। এরপর চিকিৎসকেরা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান প্রভাত বাবু। হ্যাঁ, এটা আমরা জেনেছি, আমাদের এটা প্রুভ করা হবে, কারণ যেহেতু এটা সে হসপিটালে হি ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট, তো এটা আমার পুলিশকেও বলা হয়েছে ইনভেস্টিগেট করতে কিভাবে হলো। বোধহয় টয়লেটে গিয়ে তারপরে, মানে অ্যাপারেন্ট রিপোর্ট ইজ ইট ওয়াজ আ কজ অফ সুইসাইড। সো এটা ইনভেস্টিগেশনের আগে আমার এইখানে বলাটা সম্ভব না। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে, একদম ফাইন।